নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি একটি ওয়ান পট মিল রেসিপি নিয়ে। দুর্দান্ত স্বাদের চিকেন পিসপাস। এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। অল্প উপকরণে কোনো তেল মশলার ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে যায়। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা জল দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিলাম, তারপর জল ঝরিয়ে রেখে দিলাম। এখন এখানে নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, গোলমরিচ গুঁড়ো আর 1 চাপা পাতিলেবুর রস। ভালো করে মেখে এটাকে রেখে দিলাম। কিছু সবজি আমি নিয়েছি, তার মধ্যে নিয়েছি আমি আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি, গাজরও ডুমো করে কেটে নিয়েছি, একই রকমভাবে কেটে নিয়েছি পেঁয়াজ 2টো মাঝারি সাইজের, আর নিয়েছি রসুন কয়েক কোয়া, কাঁচা লঙ্কা, আদা। এখন গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু, প্রথমে সাদা তেল দিয়েছি, তারপর বাটার দিয়েছি। সাদা তেল দিলে বাটারটা পুড়বে না। তারপরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে সবজি দিয়ে দেবো। আমি এখানে এই সবজিগুলো নিয়েছি, আপনারা এর মধ্যে বিনস, মটরশুঁটি এই সমস্ত সবজি আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর রসুন আর কাঁচা লঙ্কাটা। এবার দিয়ে দিলাম মাংস। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, হাই করা যাবে না, যেন এটা পুড়ে না যায়। এবার আমি লবণ দিলাম। লবণটা পরিমাণ মতো দিতে হবে, কারণ বুঝে শুনে লবণ দিতে হবে, কারণ হচ্ছে চিকেনে লবণ দেওয়া আছে ম্যারিনেট করার সময়, তাই লবণটা আপনারা সবসময় যখনই দেবেন একটু বুঝে দেবেন। এবার চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতে অনেকটা সবজি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা জল ছড়ানো। এবার আবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়। নাড়াচাড়া করে এবার এর মধ্যে আরেকটু লবণ দিলাম। গোবিন্দভোগ চালটা যেহেতু দিয়েছি তাই পরিমাণ মতো আবার লবণ দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, 3.5 কাপ জল দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে। তার আগে 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। এবার হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় এলে লো করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর একটু বাটারটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। আপনারা এটা ঝরঝরে করেও খেতে পারেন, আবার এটাকে নরমভাবেও খেতে পারেন। এরপর গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডার্ড টাইমে রেখে দেবো 10 মিনিট। তারপর পরিবেশন করব চিকেন পিসপাস। খেতে দুর্দান্ত হয়, সহজপাচ্য একটা খাবার। এই গরমে কিন্তু উপযুক্ত খাবার এটা। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভালো থাকবেন আপনারা।